অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে তার পদত্যাগপত্র গ্রহণ করেন স্পিকার। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ, আর স্পিকারে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নুরুন নাহার বেলি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল নানা গুঞ্জন। এমন পরিস্থিতিতে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আজ দুপুরে দেশে ফিরে আসেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। বিকেল 5টার দিকে অসুস্থতার কারণ উল্লেখ করে জাতীয় সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র পাঠান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি সংক্রান্ত জটিলতা সহ নানান অসুস্থতার তথ্য। পরে বিকেলে জাতীয় সংসদে সংবাদ সম্মেলন করে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার। একই সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান স্পিকার। তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। যেদিন আমি স্পিকার হিসাবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেব, তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন, শপথের অংশে বর্ণিত থাকে যখন বলা হবে কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে তখন ডেপুটি স্পিকার স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন। 2023 সালের 24শে এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব গ্রহণের প্রায় 15 মাসের মাথায় 2024 সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তার অপসারণের দাবি তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দল। বিষয়টি নিয়ে দফায় দফায় আলোচনা হলেও সাংবিধানিক বাস্তবতার কারণে তিনি দায়িত্বে বহাল ছিলেন। রাজনৈতিক পরিবর্তনের পর তার ভূমিকা মূলত সাংবিধানিক ও আনুষ্ঠানিক দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ পড়ান মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের 123-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যু, পদত্যাগ বা অপসারণজনিত কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হলে পরে 90 দিনের মধ্যে এই পদে নির্বাচন অনুষ্ঠান করতে হয় এবং এখানে সংসদ সদস্যরাই ভোট দিয়ে থাকেন। এখন দেখার বিষয় নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে পেতে যাচ্ছে বাংলাদেশ। নুরুন নাহার বেলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।